হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। দেখো, আজ অনেক সকালবেলা উঠে পড়েছি। মা তো আমার অনেক আগে উঠেছে, মানে একদম অন্ধকার থাকতেই উঠে পড়েছিল। মা আজকে যাবে হচ্ছে আমার ননদের বাড়ি, মানে সুপনদের বাড়ি যাবে। তো সুপনদের বাড়ি যেহেতু অনেকটাই দূর, আমার ননদের বাড়ি বাঁকুড়া, তো অনেকটাই দূর বলে মা সকাল সকাল উঠে সকালই বেরিয়ে যাচ্ছে। ঠাম্মাকে নমস্কার করে নিল, দেখতেই পারলে। আর টোটো গাড়িও চলে আসলো, এই যে সাথে জয়শ্রীও যাবে। মানে আমার ননদের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে জয়শ্রীর যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, তো ওকে আমার ননদ মানে সুপন আইবুড়ো ভাত খাওয়াবে। তো এর মধ্যে ও আর আমার মানে শ্বশুরবাড়িতে আর আসবে না, মানে ওর বাপের বাড়িতে আর আসবে না। তো এর জন্য ও বলল যে ওখানেই নিয়ে যেতে, আর ওর একটু ঘোরাও হবে। আমার ননদের বিয়ের পরে জয়শ্রীর আর ওই বাড়িতে যাওয়াও হয়নি, তাই আমার ননদ আমার শাশুড়িকে বলল যে মা, ওকে তোমার সাথে একটু নিয়ে আসো, তাহলে আইবুড়ো ভাতটাও খাওয়ানো হয়ে যাবে, ওর একটু ঘোরাও হয়ে যাবে। তো তার জন্যেই মারা আজ সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছে, যেহেতু অনেকটা টাইম লাগবে। তো তারপরে মা চলে যাওয়ার পর আমি ঘরে চলে এসেছি। অনেক জামা কাপড় তোমরা দেখতেই পারলে, সব মানে মানে শুধু জমিয়ে জমিয়ে রাখা হয়েছে, এগুলো আর ভাঁজ করা হয়নি। তো মা যাওয়ার পরে আমি চটপট করে এই জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। নাহলে কি বলো তো, জামা কাপড় জমতে থাকলে না, ভাঁজ না করলে জমতেই থাকে। এটা মনে হয় না পাহাড়ের মতো পর্বত হয়ে, মানে জামা কাপড়ের পাহাড় পর্বত হয়ে যায়। তো এর জন্য আমি মা যাওয়ার পরেই আগেই সব কাজ ফেলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নাহলে প্রতিদিনের জামা কাপড় জমে জমে অনেক হয়ে যায়। আর জামা কাপড় জমে থাকলে বা ঘরগুলো অগোছালো হয়ে থাকলে না, তখন মনে হয় যেন কাজের মানে কোনো আগা মাথা পাওয়া যায় না আর কি, এরকম মনে হয়। তো এর জন্য আমি সবসময় চাই যে ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে রাখতে। আর না হলে আমি কাজ করতে গেলে কোনো দিশ পাই না, মানে কোনো দিক, মানে কোনটা আগে কোনটা পরে করব বুঝতে পারি না। আর ওইদিকে আমার বর বাজারে চলে গেছে, ততক্ষণে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে ফেলেছিলাম। আর বাজার আসলে আমি রান্না বসিয়ে দেবো, কারণ রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে আমাকে। রান্না টান্না সেরে আমি একটু নবদ্বীপে যাব, একটু একটু ছোট্ট একটা কাজ আছে। আর সেই কাজটা কি, সেটা আমি তোমাদেরকে আজকে বলবো না, পরে তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পারবে, আর দেখলেই বুঝতে পারবে যে আমি নবদ্বীপ কিসের জন্য গিয়েছিলাম। আর দেখো, আমার জামা কাপড়গুলো প্রায় একদম গোছানো শেষ হয়ে গেছে। আলনার মধ্যে সব গুছিয়ে রেখে দিচ্ছি, আর যেগুলো আলনায় রাখবো না সেগুলো পাশে রেখে দিচ্ছি, ওগুলো ওই পেছনের ঘরে নিয়ে যাব। তো তারপরে আমার বর দেখি বাজার করে ঝটপট করে নিয়ে চলে এসেছে, একদম টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে। আর আমরা যেহেতু গ্রামের দিকে থাকি না, আমরা সব সময় একদম ফ্রেশ টাটকা জিনিসটাই পাই আর কি। আর খেতেও খুব ভালো লাগে, যদি একদম যেদিন বাজার আনে সেদিন রান্না করলে খুব ভালো লাগবে। তো রান্না টান্না সেরে আমি চলে যাচ্ছি দেখো নবদ্বীপের দিকে। আর সেটা কিসের জন্য সেটা তো আমি তোমাদেরকে বলেছি, পরে বলবো। দেখো, আমাদের এই রাস্তাটা, গ্রামের ভেতরে রাস্তাটা অনেক চওড়া হয়ে গেছে, মানে চওড়া করছে, রাস্তা ঠিক করছে। হ্যাঁ, তো তারপরে নবদ্বীপ থেকে চলে আসলাম, আর সেই দিন ছিল আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ। তো দেখো আমি রেডি হচ্ছি, আমার হাসিটা দেখতে পাচ্ছ? আমি আজকে খুব খুশি ছিলাম, মানে সেদিনকে আমি খুব খুশি ছিলাম বিয়েবাড়ি যাব বলে। আমি বিয়েবাড়ি সচরাচর যেতে চাই না, আমার খুব একটা ভালো লাগে না, কারণ রেডি হতে হবে অনেক টাইম ধরে, তার জন্য। কিন্তু সেদিনকে আমি খুব আনন্দের সাথে বিয়েবাড়ি গেছিলাম। কারণটা জানো, সেদিন অনেক দিন বাদে আমি আমার বরের সাথে মানে কোনো বিয়েবাড়িতে যাচ্ছি। তো দেখো, বিয়েবাড়ি যাওয়ার আগে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ ওখানে সবাই ওরা মানে বাজি ফাটাচ্ছিল। তো এর জন্য আমরা যাইনি, অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। যেহেতু বর ঢুকেছে আর বর ঢুকবে, বাজি মানে ফাটাবে না এরকম হয় না। তো ওখানে অনেক প্রচুর ওরা বাজি ফাটিয়েছে। আর ওরা বাজি ফাটানোর শেষ হয়ে যাওয়ার পর আমরা বিয়ের প্যান্ডেলে ঢুকেছিলাম, ওখানে প্রচুর ভিড় ছিল, মানে ওখানে এত ভিড় ছিল আমি আর ওখানে ভিডিও করতে পারিনি, ডাইরেক্ট চলে গেছিলাম খাওয়ার প্যান্ডেলে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।